হ্যালো গাইস, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ছোট মুখে বড় কথা বলতে নেই, তবুও আর কি বলতে হয়। বর্তমানে যে চলতেছে কন্টেন্ট ক্রিয়েটররা একে অন্যের পিছনে লেগে আছে। তো দেখি কয়েকদিন থেকে দেখতেছি বিল্লাল ভাইয়ের উপরে ওমর ভাই একবারে লেগে গেছে। কি বলবো, বিল্লাল ভাই একটা বই লিখছে, তো হৃদয় ভাঙার গর্জন, সেটাকে আবার ব্যঙ্গ করে ওমর ভাই লিখছে শয়তান ধরার গর্জন। এটা কোনো কথা? আরে ভাই, তুমি ওই বইটা তো আর কত কষ্ট করে 7 বছর সাধনার পরে সেই বইটা লিখছে। তো আপনিও একটা বই লেখেন। আর আরেকটা কথা যে ওই বইটার দাম নয় 100-150 টাকা নয়, তাতে তো কোনো কথা নেই। সেই বইটা তো সে তার ভক্তদের জন্য লিখছেন যে তারা ওই একশো 100 টাকার বই না হয় 1 কোটি টাকায় বিক্রি করুক, তাতে তো দেখার বিষয় না। ও তো বইটা লিখছে তার ভক্তদের দেওয়ার জন্য। যে বইটা নিবে নিবে, না নিবে সে তো আর জোর করতেছেন আপনাদের। তো আপনারা এই ধরনের বাজে মন্তব্য করবেন, এটা কি কোনো কথা হইল? তো কেন দেশের মধ্যে যে এত কিছু ঘটতেছে, সেটা নিয়ে আপনি রোজ করতেছেন না? আপনি ওই মানে ভালো লোকদের পিছনে লেগে গেছেন নাকি? কেন বিল্লাল ভাই যে এতগুলো কাজ করলো দেশের, বন্যা বন্যা ক্ষতিগ্রস্তদের 11 লক্ষ টাকা দিলে, তারপরে অনেক মানবিক কাজ করলো, তো আপনি এসে করে দেখান না? আপনি পারবেন না, ওগুলো তো করতে পারবেন না, পারবেন শুধু রোস্ট করতে। ওই যে কথায় আছে না, আহ, বাঙালি ঝোঁকে মাতাল তালে ঠিক। মানে ভালো মানুষ তো দেখতে পারে না বাঙালি। ভালো মানুষ তাকে কিভাবে নিচে নামানো যায় সেটাই আর কি। আর নাসা ভাই তো আপনারা জানেন যে নাসা ভাইও কিন্তু বেল্লাল ভাইয়ের ভক্ত। আর নাসা ভাই তো বিনোদনের জন্য ভিডিও করে, ফানি ভিডিও। সে মানে বলে একটা, কিন্তু তার মনের ভিতরে একটা ফানি ভিডিও, মানুষকে কিভাবে মজা দেওয়া যায় এই ভিডিও করে। তো তাকে নিয়ে কোনো প্রকার এই ধরনের, আমরা যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এভাবে অবমূল্যায়ন করি, তাহলে তো আমরা যদি আমাদের অনুপ্রেরণার পিছনে লেগে থাকি, তাহলে কি হবে? তো সবশেষে একটা কথা বলতে চাই ভাই, আপনারা সবাই নিজের চরকায় তেল দেন, অন্যের পিছনে সময় নষ্ট করে লাভ করবেন না। এটা নিয়ে তোরপাড় শুরু হয়ে গেছে। বিল্লাল ভাই ওমর ভাইকে রোস্ট করে, আর ওমর ভাই বিল্লাল ভাইকে রোস্ট করে। কেন? সে তো একদিনে আর এরকম অনুপ্রেরণা হতে পারে নাই। 7 বছর ধরে কষ্ট করার পরেই তো অনুপ্রেরণা হয়েছে। কেন? বিল্লাল ভাইয়ের পেজে তো মাত্র 2.5 মিলিয়ন ফলো, 3 মিলিয়নের মতো ফলোয়ার। আর ওমর ভাই আপনার তো প্রায় টিকটকের মধ্যে 14.3 মিলিয়ন ফলোয়ার। তো আপনি কি এই কাজটা ঠিক করছেন ওকে রোস্ট করে? আমি বলবো আপনারা নিজেদের ভুল বুঝাবুঝিটা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।